বেসন দিয়ে তো অনেক আলুর চপ খেয়েছেন, এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই সহজে কম খরচে আলুর চপ তৈরি করে দেখাবো, সেটাও ইফতারির আগে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন এগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এভাবে আলুগুলো গ্রেট করে নিলে এখানে কোনো মোটা বড় দানা থাকে না, আর এভাবে আমার কাছে সুবিধা মনে হয়। আপনাদের কাছে যেরকম সুবিধা মনে হয় সেভাবেই করে নেবেন। আপনারা চাইলে এখানে একটি ডিম এভাবে গ্রেট করে দিতে পারেন, তবে এটা আলুর চপ, আমি শুধু আলু দিয়ে এই চপটা তৈরি করব। আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এটা টোটালি অপশনাল। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, হাফ চামচ দিয়েছি গুঁড়ো মরিচ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিবেন। এখন সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। এখানে চাপ প্রয়োগ করে মাখলেও কোনো সমস্যা নেই। তো আমি দেখুন হাতের সাহায্যে কিভাবে চেপে চেপে এভাবে মেখে নিচ্ছি, ঠিক যেভাবে আলু ভর্তা করে আমি এভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখন হাত পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এখান থেকে কিছু ডো নিয়ে আমি আলুর চপের শেপগুলো দিয়ে দিব। এভাবে বলের মতো গোল করে এরপরে একটু চেপে দিলে সুন্দর চপের শেপ দেওয়া যাবে। আর এভাবে সবগুলো রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে একটি চপ তৈরি করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলোকে এখন ভাজার জন্য চলে যাব। ভাজার জন্য আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিয়েছি, আর এই ডিমের মিশ্রণের ভিতরেই আলুগুলোকে কোট করে সরাসরি তেলে ছেড়ে দিব। তেলে দেওয়ার আগে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তবে এখানে আপনারা ডিমের ভিতর কোট করে দেওয়ার পরে বিস্কুটের গুঁড়ার মধ্যেও কোট করে দিতে পারে, সেটাও দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আমি শুধু ডিমের মধ্যে কোট করে দিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, ভেতরে সবগুলো উপকরণ সেদ্ধ করাই আছে, শুধুমাত্র বাহিরের আবরণটা ভাজতে যত সময় লাগবে 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। দেওয়ার পরে 1 মিনিট পরে আমি এই সবগুলোকে উল্টে দিব। এভাবে উল্টাপাল্টা করে আমি সবগুলো ভেজে নেব। তো বেসন দিয়ে সব সময় না তৈরি করে এভাবে একটু ভিন্ন টাইপের তৈরি করে দেখবেন, সবাই পছন্দ করবে। আর এই চপগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না, অর্থাৎ ডুবো তেলের প্রয়োজন নেই। সামান্য তেল দিয়ে এগুলো ভেজে নেওয়া যায়। আমি যতটুকু তেল দিয়েছি এর চেয়ে কমেও কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। আর এগুলোকে দেখুন উল্টাপাল্টা করতে করতে কিন্তু খুব সুন্দর ফুলে এসেছে। তো বাসায় অবশ্যই একদিন এভাবে ডিমের চপ ট্রাই করবেন। এই চপগুলো ইফতারিতেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও কিন্তু বেশ মজা লাগে। তো এগুলোকে উল্টাপাল্টা করতে করতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন এভাবে হলে কিন্তু নামিয়ে নিতে হবে। এখানে আমি যতগুলো চপ তৈরি করেছিলাম সবগুলো এক ব্যাচেই ভেজে নিয়েছি। এগুলোকে এখন নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। আলু সেদ্ধ করা থাকলে ঝটপট ইফতারের আগে মাত্র 10 মিনিটে এভাবে চপগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখেই তো নিলেন কত সহজ এগুলো তৈরি করা। আমি একটি ভেঙে দেখাচ্ছি, জাস্ট এর ভেতরটা দেখুন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।